থ্রি ফেজ মোটর বলেন, সিঙ্গেল ফেজ মোটর বলেন, সিঙ্গেল ফেজ সিঙ্গেল ক্যাপাসিটর বলেন, সিঙ্গেল ফেজ ডাবল ক্যাপাসিটর বলেন, সাবমার্সিবল পাম্প বলেন, বাসাবাড়ির পাম্প মোটর বলেন, ড্রেনেজ পাম্প বলেন, যে কোনো ধরনের মোটর কন্ট্রোলিং এবং স্টার্টার ডিজাইন আপনারা যদি করতে চান নির্দ্বিধায় আমাদের প্রতিষ্ঠানে চলে আসেন। সরাসরি নিজের মতো করে ইনস্ট্রুমেন্ট নিয়ে নিজের মতো পার্সোনাল সেটআপ দিয়ে খুব প্রফেশনাল ভাবে কাজ শিখতে পারবেন। সিঙ্গেল ফেজ সিঙ্গেল ক্যাপাসিটর মোটরে একটা ক্যাপাসিটর থাকে, তো যার কারণে এটা 6টা পিন হয়। স্টার্টিং কয়েলের 2 প্রান্ত, রানিং কয়েলের 2 প্রান্ত আর ক্যাপাসিটরের জন্য 2 প্রান্ত হয়। এই সেন্ট্রিফিউগাল সুইচের এই অংশটা রোটর অংশে লাগানো থাকে, এই অংশটা স্টেটর অংশে লাগানো থাকে। এটা দেখেন অন হচ্ছে অফ হচ্ছে, এই অংশটা রোটরের সাথে লাগানো থাকে। এখন অপোজিট রোটেশনে ঘুরছে। তো স্বাগতম জানাচ্ছি গ্লোরিয়াস অটোমেশন থেকে, আমি সঞ্জয় দেবনাথ। আজকে একটা সিম্পল বিষয় আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। আমাদের একজন স্টুডেন্ট এই জিনিসটা করেছে। আমাদের এটা মোটর কন্ট্রোলিংয়ের একটা অংশ। আমাদের মোটর কন্ট্রোলিংয়ে যদিও আমরা 3 ফেজ মোটর, সিঙ্গেল ফেজ মোটর, সাবমার্সিবল মোটর, ড্রেনেজ পাম্প এইসব জিনিস দিয়ে সাজানো হয়েছে, আবার পাশে পাম্প কন্ট্রোলিংও আছে। তো আসলে সিঙ্গেল ফেজ মোটরটা 2টা ক্যাটাগরির হওয়াতে অনেকেরই একটু কনফিউশন তৈরি হয় যে সিঙ্গেল ফেজ মোটর সিঙ্গেল ক্যাপাসিটর হলে কানেকশন কীভাবে হবে, ডাবল ক্যাপাসিটর হলে কানেকশনটা কীভাবে হবে। আসলে এখানে টেনশনের কিছু নাই, কিন্তু বিষয়টা একটু অনেক ক্ষেত্রে জটিলতা ধারণ করে। এই জন্য আমি মনে করবো যে আর এই জিনিসগুলো একটু চর্চায় থাকা দরকার। তো যারা আমাদের এখানে মোটর কন্ট্রোলিং কোর্স করবেন তাদের কিন্তু এই বিষয়টা নিয়ে কোনো প্যারেশানি করতে হবে না, আপনারা একদম সলিডলি কাজ শিখতে পারবেন। তো বিষয়টা কি, সিঙ্গেল ফেজ সিঙ্গেল ক্যাপাসিটর মোটরে একটা ক্যাপাসিটর থাকে, তো যার কারণে এটা 6টা পিন হয়। স্টার্টিং কয়েলের 2 প্রান্ত, রানিং কয়েলের 2 প্রান্ত আর ক্যাপাসিটরের জন্য 2 প্রান্ত হয়। কিন্তু সিঙ্গেল ফেজ ডাবল ক্যাপাসিটর মোটর হয়ে যায় কি, যে স্টার্টিং কয়েলের 2 প্রান্ত, রানিং কয়েলের 2 প্রান্ত, 2 ক্যাপাসিটরের জন্য আরও 2 4 প্রান্ত, টোটাল 8 প্রান্ত হয়। 8 প্রান্তের পাশাপাশি এটাতে একটা বিশেষ ধরনের সুইচ থাকে। এই সুইচটাকে বলা হয় সেন্ট্রিফিউগাল সুইচ। এটা বিশেষ করে মোটরের পেছনের অংশে রোটরের সাথে লাগানো থাকে। সেন্ট্রিফিউগাল সুইচের 2টা পার্ট থাকে বিশেষত। এই সেন্ট্রিফিউগাল সুইচের এই অংশটা রোটর অংশে লাগানো থাকে, এই অংশটা স্টেটর অংশে লাগানো থাকে। তো স্টেটর অংশ হচ্ছে মূলত এই সুইচটা থাকে। সুইচটা দেখেন অন হচ্ছে অফ হচ্ছে, এবং পাশাপাশি এইটাকে ধাক্কা দিয়ে অন অফ করার জন্য এই অংশটা রোটরের সাথে লাগানো থাকে। মূলত রোটর যখন ঘুরতে থাকে তখন ঘূর্ণায়ন যখন হাই স্পিডে উঠে যায় তখন এটা ফাঁকা হয়ে যায়, রোটর যখন বন্ধ হয়ে যায় তখন এই অংশটা অফ হয়ে যায়। তো সাধারণত যখন মোটরটাকে চালানো হয় তখন মোটরটাকে বন্ধ করতে গেলে কিন্তু এই সুইচের শব্দটা শুনতে পাওয়া যায়। তো এটাকে অনেকে ক্লাস বলে, আসলে এই জিনিসটা ক্লাস নয়। ক্লাস একটা বিশেষ আলাদা একটা জিনিস যেটা রোটর অংশে থাকে, কিন্তু এই ধরনের ডাবল ক্যাপাসিটর মোটরের এই অংশটাকে বলা হবে সেন্ট্রিফিউগাল সুইচ। তো যাই হোক, বিষয়টা হচ্ছে এখানে কাজটা কি করা হয়েছে, এখানে একটা রিভার্স ফরওয়ার্ড সাজানো হয়েছে। আপনারা দেখেন আমরা যখন ফরওয়ার্ডে সেট করছি জিনিসটা কিন্তু মোটরটা ফরওয়ার্ডে চলছে, এবং এটা পুরো কন্ট্রোলিং কানেকশন নিয়ে কিন্তু কারোই বিপদে পড়তে হবে না। স্টপ করে দিলাম, এটা রোটেশনটা এখন যে পাশে আছে তার থেকে বিপরীত পাশে চলে যাবে কিন্তু যখন এটা চাপ দিব। তো এখন অপোজিট রোটেশনে ঘুরছে। তো আমি বলবো যে এই যে অংশগুলো, এই অংশগুলো নিয়ে আপনাদের কোনো বিপদে পড়ার দরকার নেই। আপনারা যারা কোর্স করতে চান সরাসরি আমাদের প্রতিষ্ঠানে চলে আসেন। 3 ফেজ মোটর বলেন, সিঙ্গেল ফেজ মোটর বলেন, সিঙ্গেল ফেজ সিঙ্গেল ক্যাপাসিটর বলেন, সিঙ্গেল ফেজ ডাবল ক্যাপাসিটর বলেন, সাবমার্সিবল পাম্প বলেন, বাসাবাড়ির পাম্প মোটর বলেন, ড্রেনেজ পাম্প বলেন, যে কোনো ধরনের মোটর কন্ট্রোলিং এবং স্টার্টার ডিজাইন আপনারা যদি করতে চান নির্দ্বিধায় আমাদের প্রতিষ্ঠানে চলে আসেন। সরাসরি নিজের মতো করে ইনস্ট্রুমেন্ট নিয়ে নিজের মতো পার্সোনাল সেটআপ দিয়ে খুব প্রফেশনাল ভাবে কাজ শিখতে পারবেন। তো এতটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই।